আসসালামু আলাইকুম। আজ দীর্ঘ ১ মাস আমি কোথায় আছি আমি নিজেও জানি না। মনে হচ্ছে দুঃখের অতল গহলে ডুবে আছি। সাঁতরাচ্ছি বেরোতে পারছি না, কোনো রাস্তা নেই, কিচ্ছু নেই। মহান আল্লাহ আমাকে কঠিন এক পরীক্ষায় ফেলেছেন। আমি জানি না মহান আল্লাহর এই কঠিন পরীক্ষায় আমি আদৌ উত্তীর্ণ হতে পারবো কিনা। তারপরও মহান আল্লাহর কাছে একটাই প্রার্থনা, একটাই দোয়া, একটাই কামনা, আল্লাহ তুমি তোমার নিজ গুণে আমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ করে দাও। আমাকে যতগুলো দায়িত্ব দিয়েছো প্রত্যেকটা দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন কর, যেন আমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। মহান আল্লাহ বলেছেন, যত বড় কঠিন পরীক্ষা তত বড় পুরস্কার। আমি সেই অপেক্ষায় থাকলাম আল্লাহ। অনেক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে আজ ১ মাস আমার জীবন চলছে। হসপিটাল, বাড়ি, বাসা, পরীক্ষার হল। প্রত্যেকটা জিনিস যেন দায়িত্ব সুন্দর করে পালন করছি। আজকে আমার বাবা এসেছেন আমাকে দেখতে। আজকে আমার এই কষ্টের জীবনে সবার আগে আমার মা ছুটে আসতেন। আজ আমার মা নেই। আমার মা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন ৩.৫ মাসের মতো। আজ এই ৩.৫ মাস মাকে হারিয়ে আমি শোকাহত মর্মাহত কষ্টের এক জীবনে ডুবেছিলাম। তারই মধ্যে আবার নতুন করে কষ্ট এসে হাজির। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ বলছেন শত কষ্টের মধ্যেও আলহামদুলিল্লাহ বলতে, আমিও বলছি। ইচ্ছা ছিল নিজ হাতে বাবাকে নাস্তা বানিয়ে খাওয়াবো, দুপুরে রান্না করে খাওয়াবো, কিন্তু আমার ভাইয়ের বউ, আসলে আমার বোন নেই। পৃথিবীতে সব থেকে পোড়া কপালি আমি। আমার বোনও নেই, আমার মাও নেই। বেঁচে আছি আমি দুঃখ, এক গাদা দুঃখ নিয়ে। ভাইয়ের বউ বলছে, আপু আপনি কিচ্ছু করতে হবে না, আমি সবকিছু করে নিয়ে আসবো, জাস্ট আপনাকে দেখবো, আপনার এই কষ্টের মুহূর্তে একটু আপনার পাশে বসে গল্প করব। এখান দিয়ে আমার মেয়ে তার নানা ভাইয়ের কাছ থেকে গিফট পেয়েছে, মহা খুশি আর খুশি। সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন, এজন্য নানা ভাই তাকে ৫০,০০০ টাকা গিফট করেছে। আলহামদুলিল্লাহ। এটা আমার ভাইয়ের মেয়ে বসে বসে দুষ্টামি করছেন। আমার বাবা এখান দিয়ে নাস্তা করে এসে একটু রেস্ট করছেন। আর আমরা দুপুরে তো রান্না করতে হবে না, ওরা রান্না করে নিয়ে আসছে। তাই আমাদেরকে এখন শুধু সুন্দর করে বাটিতে সাজিয়ে খাওয়ানো। গরুর মাংস, মুরগির রোস্ট, ইলিশ মাছ, পোলাও। দেখি আমি সাথে কিছু যদি করি তার একটু যোগ হবে। এরই মধ্যে আজান দিয়ে দিয়েছে, বাবা নামাজ পড়তে উঠেছেন। আমার ছেলের ডাক্তারি জিনিসপত্র দিয়ে আমার মেয়ে তার নানাকে সাজাচ্ছেন। নানাকে সাজিয়ে বলছে, নানা ভাই তোমাকে একদম সেই ডাক্তারদের মতো লাগছে, হসপিটালের ডাক্তারদের মতো লাগছে। আমার বাবা আজ সঙ্গীবিহীন এক জীবন। আমার বাবার জীবন সঙ্গী নেই। আমার বাবা আজ একদম শুকিয়ে কাতর। হয়তো উনি বলতে পারছেন না মন খুলে, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে সে কত শোকে কাতর। আল্লাহ আমার বাবাকে সহ্য ক্ষমতা দান করুক, আমার বাবাকে দীর্ঘায়ু দান করুক। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর আমি এই জীবনে কঠিন এক পরীক্ষা দিচ্ছি, সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি খুব সহজে। আল্লাহ যেন মনের সমস্ত দুঃখ যন্ত্রণা দূর করে দেন, আমিন। মহান আল্লাহই সৃষ্টিকর্তা, উনি আমাকে সৃষ্টি করেছেন, উনি আমাদের পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন। উনি সুন্দর মতো সৃষ্টি করেছেন, পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দেওয়ার পরে ফলাফল অবশ্যই আছেন। সেই ফলাফলটা যেন ভালো হয় সেদিনের অপেক্ষায় আছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। এখন দুপুরবেলা লাঞ্চে আমি সবকিছু গুছাই সুন্দর করে দিয়েছি, সাথে আমি একটু রুই মাছ ভুনা করেছি, আর কিছু না। এগুলো সবই ওরা রান্না করে নিয়ে আসছে। আমি একটু রুই মাছ ছিল, রুই মাছ ভুনা করে দিয়েছি। যেহেতু আমার এই কষ্টের মুহূর্তে আমি কিছুই করতে হাতে উঠছে না, কাউকে এক কাপ চা দিতেও ইচ্ছে করছে না, সেই সময়টুকুতে যারাই আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আমার বোন নেই, আমার ৬ ভাই, ৬ ভাইয়ের বউ, তারাই আমার বোন। এক বোন নাই, কিন্তু ৬ বোন আছে। সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য। এই হচ্ছে আমাদের নতুন ব্লগার। হাসবো না কাঁদবো আমার দুঃখের ভিতরে। আমি ভিডিও করছি, ওর সাথে সাথে ভিডিও করে আর বলে যে ভবিষ্যতে আমিও ব্লগার হব। ওর এই ছোট্ট পিচ্ছির কথা শুনে অনেক বেশি হাসি লেগেছে যে মা তুমি পড়াশোনা করে অনেক বড় হও। অবশেষে টেবিলে সাজানোর পরে সবাই খেতে বসেছেন।
এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব চলছে, খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেক গল্পগুজব করব। সবকিছু মিলিয়ে আজকের দিনটা ওই যে জন্মদাতা পিতাকে দেখার পরে একটু হলো স্বস্তি মিলেছে। বাবার সাথে গল্প করতে করতে আমার মেয়ে অনেক সুন্দর করে ফলের একটা ঝুড়ি সাজায় নিয়ে এসেছেন। ফলের এই ডালাটা সাজানো দেখে আমার মনে হচ্ছে মানুষ কিন্তু বলে মা গুণের হলে সন্তানও গুণের হয়। দেখতেই পাচ্ছেন সত্যিই আমার মেয়ে এত সুন্দর করে সাজাতে পেরেছে নিজের বুদ্ধি থেকে। এটা কিন্তু অনেক বড় পাওয়া। একদিন তারও জীবন হবে, সংসার হবে, যদি এরকম সুন্দর পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে সবাইকে খাওয়াতে পারে, এটাও কিন্তু অনেক বড় আনন্দের মুহূর্ত। সবকিছু মিলিয়ে আজকে একটু স্বস্তি হলেও সবাই আমার জন্য বেশি করে দোয়া করবেন। আমি যেন এই স্বস্তির জীবন খুঁজে পাই, কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হই। বারে বার এই কথাটা আপনাদের কাছে বলি, দোয়া চাই, দোয়ার উপর আর কিছু নেই। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ।